একটা সিমপুর গ্রাম নদীর ধারে জিত মাছ ধরছিল। কিছুক্ষণ পর মিনা আসলো। জিত, তুমি আজও মাছ ধরছো? মাছ বেচে তো আমরা সংসার চালাই। তুমি কি আমার সাথে মাছ ধরবে? না, তুমি তো আমার চেয়ে বেশি মাছ ধরো। জিত, চলো, তোমার সাথে কিছু কথা আছে। চলো বাগানের দিকে। তারপরে মিনা আর জিত একটা ছোট বাগানে খেলতে গেল দুজনে। তারপরে জিত মিনাকে বলল কি, মিনা, তুমি এত ধরতে পারো? আমি তো হাঁপিয়ে গেলাম। তারপর দুজনে গল্প করতে থাকে। 1 ঘন্টা পর মিনা বলল, আচ্ছা, তুমি কি তোমার বাবাকে বলেছ আমাদের দুজনের বিয়ের কথা? না গো, বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বলবো। তোমাকে আর বলতে হবে না। তুমি জানো, আর বাবা মহেশপুর হাততলা একটা ছেলে দেখে বসে আছে। এই তো কালকে আসার কথা আছে, আমাকে দেখতে আসবে। তুমি যদি আজকে না বলো তোমার বাবাকে, তো আমার বিয়ের ভোজ খেতে আসবে, কথাটা মনে রাখবে। আরে না না, বিয়েটা আমার সাথে হবে। তারপর মিনা বসে বসে কাঁদতে থাকলো। এদিকে বিকাল বেরিয়ে সন্ধ্যা লেগে গেছে। মিনা বলছে কি, আচ্ছা ঠিক আছে, চলো আজকে রাতে বাবাকে বলবে। ঠিক আছে, চলো। তারপর সেই রাতে জিত তার বাবাকে বলল, বাবা, আমি বিয়ে করব। আমি একটা মেয়েকে ভালোবাসি, আমাদের পাড়ার। তুমি যদি এই বিয়েতে না রাজি হও, কালকে আমরা পালিয়ে যাব। আরে বাবা, আমাদের তো জানছি আমাদের গরিব মানুষ, এদিকে জমির ফসলটা হয়নি কো। এই মুহূর্তে আপনার টাকা ক্ষতি পাবো, বিয়ের জন্য তো অনেক টাকা লাগবে। না, আমি ওইসব কিছুই জানি না। তুমি দিবা কিনা বলো, আর যদি না দাও, তোমার মান সম্মান চলে যাবে, কথাটা মনে রাখো। তারপর জিত ওর বাবাকে বিয়ের কথা বলতে থাকে। বলতেই থাকে। কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে ওর বাবা রাজি হয়ে যায় বিয়ের জন্য। বাবা বলল কি, এই ভিডিও দ্বিতীয় পার্ট চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।